এখন আমাদের কি করতে হবে, ভ্যাকসিন মারতে হবে। আমি ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, নিউরোবির ভ্যাকসিন। আর এটা বন্ধুরা সিরিজ, এই সিরিজ কমপ্লিট, টোটালি কমপ্লিট হয়ে গেছে। ছেড়ে দিই, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হয়ে দাঁড়াও। এইবার বাস দিয়ে মারবো, শয়তান পুরো খাঁচাকে গিয়ে ইস্যু করছে, কি অবস্থা। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। একবার আমাকে কমেন্ট করেছিল, দাদা তুমি দিনে কবার খেতে দাও? আমি দিনে 3বার খেতে দিই। তো সেটা বড় কথা না, বড় কথা এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট কাজ করব। আমাদের বাড়িতে বন্ধুরা মিনিমাম 2-2.5 মাস ধরে আমাদের রেসার পায়রাটা অসুস্থ হয়ে পড়ে আছে, পুরো একদম টাল হয়ে পড়ে আছে। ওকে মিনিমাম মেডিসিন খাওয়ানো হয়েছে, নিউরোবিয়ান খাওয়ানো হয়েছে মিনিমাম বন্ধুরা 30টা-40টা, তার বেশি হয়ে যাবে। তারপর পেনিথন ট্যাবলেট খাওয়ানো হয়েছে, তাও সুস্থ হয়নি। ম্যাসাজও করে দেওয়া হয়েছে, তাও সুস্থ হয়নি। এখন আমাদের কি করতে হবে, ভ্যাকসিন মারতে হবে। আমি ভ্যাকসিন নিয়ে চলে এসেছি, নিউরোবির ভ্যাকসিন। আর এটা বন্ধুরা সিরিজ, এই সিরিজ দিয়েই ভ্যাকসিন করাতে হবে। তো কিভাবে করা হবে, সঠিক নিয়ম কিভাবে করাতে হবে, কোথায় করাতে হবে, সব জানিয়ে দেবো তোমাদের, চাপ নেই কোনো। এদিকে আমাদের সবকটা পায়রা এখন বর্তমানে সবাই বারান্দা দিয়ে ঘোরাফেরা করছে। আমি একটু আগে না টোটালি সবাইকে ঘরের ভেতরে আটকে রেখেছিলাম, যেহেতু পুরো কালো হয়ে গেছিল বন্ধুরা। 2-1 ফোঁটা বৃষ্টি পড়ে আবার টোটালি কেমন যেন হালকা হালকা রোদ বেরিয়েছে। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি বন্ধুরা। তোমাদের আরো একটা জিনিস দেখাতে হবে, ওই ঘরের ভেতরে কে কে আছে তোমরা জানো? দূর থেকে তোমরা হালকা হালকা বুঝতে পারবে, আমাদের সালমান খানকে দেখা যাচ্ছে। আর ওই ঘরের ভেতরে আসে আমাদের হলুদ কিংটা বন্ধুরা। বন্ধুরা একটা ডিসিশন নিয়েছি, একটা চূড়ান্ত ডিসিশন নিয়েছি। আমাদের ওই হলুদ কিংটার জোড়া আমাদের মোটা কালিয়ার সাথে দেওয়া যাবে না বন্ধুরা। হলুদ কিংটার জোড়া দিতে হবে হচ্ছে বন্ধুরা আমাদের ওই মগরার সাথে। যেহেতু বন্ধুরা আমি মোটা কালিয়ার জন্য পারফেক্ট একটা কালো কিং পেয়েছি, সেই কিংটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, পুরো ডিটো আমাদের মোটা কালিয়ার মতন দেখতে। এর জন্যই টোটালি আমি মগরা কাকার সাথে আমি ওর জোড়া দেবো বন্ধুরা। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি। চলো চলো চলো, কি করছে এরা দুজন? আপাতত আমার মনে হয় দুজনে চুপচাপ আছে। ওই দেখো দুজনেই চুপচাপ আছে। এই আমাদের হলুদ কিংটার, ওই আমাদের মগরা কাকা, দুজনে আপাতত চুপচাপ আছে। ঘরটা আমি পরিষ্কার করে দিয়েছি যতটা সম্ভব হয়েছে, চাপ নেই বন্ধুরা। আর যেহেতু বন্ধুরা আমাদের রেসার রোগ ছড়াবে না, ওকে নিয়ে তো কোনো টেনশনই নেই। তো এখন আপাতত আমাদের ভেতরে যেতে হবে। চলো চলো চলো, কি করছে সবাই? বাইরে কে কে আছে? আপাতত দেখতে পারছি বাইরে আছে আমাদের চীনা, এখানে আমাদের সুইট গিরিবাজ আছে, এই আমাদের দেশি ফিমেল। দেশি ফিমেল এতক্ষণ মানে বেবির কাছে ছিল, সবাই বাইরে এসছে বন্ধুরা। তারপরে দেখতে পারছি আমাদের ম্যাঙ্গো, না 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 ওটা আমাদের ট্যাঙ্গো, আর এই যে আমাদের ট্যাঙ্গোর বেবি বন্ধুরা। এদিকে দেখতে পারছি আমাদের ফ্যাশার জোড়াকে, তারপরে দেখতে পারছি রাজায়নী বেবিকে, তারপরে দেখতে পারছি এটা কে, কালা সবুজ মনে হচ্ছে। আর এখানে আছে আমাদের লাল শিরার একটা বেবি। আর এই যে আমাদের তুফান বন্ধুরা, আমাদের তুফান সবে 9 পর চলছে বন্ধুরা। এর জন্যই তোর জোড়া দেওয়া যাবে না এখন, আরো আমাদের অপেক্ষা করতে হবে বন্ধুরা। আমি ভ্যাকসিন এনেছি টোটাল হচ্ছে 2টো। প্রথমে একটা নিয়ে এসেছিলাম ওই অনেক দূর থেকে। তারপরে যখন আমি এই সিরিজটা আনতে গেছি তখন দেখি ওই দাদার দোকানেও ভ্যাকসিন আছে, ওইখান থেকে আমি আরো একটা নিয়ে এসেছি। বিবেক ভ্যাকসিন করিয়েছিল আমাদের ওই ম্যাটার হচ্ছে ফিমেলটাকে, আর বিবেক হচ্ছে ওই ফিমেলটাকে মেরে ফেলেছিল টোটালি। কেন বলো তো বন্ধুরা? যেহেতু ও করিয়েছিল হচ্ছে সিরিজ দিয়ে, সিরিজ দিয়ে কখনো করাতে নেই, এইটা দিয়ে করাতে হয়। এটা হচ্ছে সাধারণত যাদের সুগার থাকে তারা ইনসুলিন নেয় এটা দিয়ে। এটা সব থেকে ভালো। এর সুইটা না পুরো একদম চিকন, পুরো পাতলা, পায়রা বুঝতেও পারবে না ওকে ভ্যাকসিন করানো হয়েছে। কিন্তু সব থেকে ভাইটাল যেটা, সেটা হচ্ছে এই ভ্যাকসিনটা কোথায় করাতে হবে আর কতটুকু দিতে হবে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি। এখন আপাতত এইখানে আমি রাখি, এগুলো ঠান্ডা জায়গায় রাখতে হয়। এতক্ষণ নিচেই ছিল, সমস্যা নেই কোনো, বাট ফ্রিজে রাখতে নেই। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। আমাদের রেসারটা কি করছে এখন বর্তমানে? আমাদের রেসার মাথা উঁচু করে আসে, ওই দেখো রেসারকে আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি। আর ভ্যাকসিন দেওয়ার পরে ও একটু বমি টমি করতে পারে, এর জন্য ভ্যাকসিন দেওয়ার পরে আমি কি করবো বলো তো, ওকে টোটালি আমি ওই ঘরের ভেতর রেখে দেবো বন্ধুরা। এটাই সব থেকে ভালো হবে। এখানে কে কে দাঁড়িয়ে আছে তোমরা তাই দেখো, আমাদের নাপ্তার বেবি, তারপরে দেখতে পাচ্ছি আমাদের সুলতানের বউকে, এখানে আছে আমাদের টেডি পায়রাটা। আর এই যে আমাদের আরো একটা লাল শিরা, এই লাল শিরাটা ডেঞ্জারাস হয়েছে, স্ট্যান্ডিং জাস্ট খতরনাক। একটু বাইরে চলে যাও দেখি, আমি একটু পরে যাচ্ছি তোমার কাছে তোমার স্ট্যান্ডিং দেখতে। এই দেখো গাইজ, আরো একটু চেঞ্জেস করেছি। এখানে আমি একটা পেটি দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে একটা নতুন পেটি এনেছি, সেই পেটিটা আমি এইখানে বসিয়ে দিয়েছি। যেহেতু বন্ধুরা আমাদের মালার বালার একটু বড় খোপ দরকার আছে, এর জন্য টোটালি আমি এই পেটিটা এখানে বসিয়ে দিয়েছি। আর কালিন্দি বেশ ভালো মজা পেয়েছে, কালিন্দি আটকে রেখেছিলাম, কি কষ্ট পেয়েছিল। মোটার জন্য তো পারফেক্ট ওই কালো পায়রাটা আমি নিয়ে আসবো বন্ধুরা, কিন্তু কালিন্দির সাথে আমার মোটার জোড়া আলাদা করতে একদম মন চাইছে না বন্ধুরা। যখনই আমি কালিন্দিকে আটকে রাখছি তখনই আমার মনে হচ্ছে কালিন্দি কষ্টে আছে। মোটু আর কালিন্দি যদি একসাথে থাকতো তাহলে বেশ ভালো হতো। এখন বর্তমানে আমাদের কালিন্দি ওর ঘরের ভেতরে আছে গাইজ, বেশ ভালো লাগছে। কিন্তু আমাদের মোটু কোথায় গেল? মোটু বাইরে চুলকাচুকি কি করছে? এই দেখো আবার নেমে গেছে আমাদের সুলতানের বেবি। খোপ থেকে বেরোলেই কিন্তু উঠতে হবে, একেও আমরা ওড়াবো বন্ধুরা। যদি মেল হয় মেলটাকে ওড়াবো, ফিমেলটাকে আমরা ওড়াবো না। তো আমার কি করতে হবে, কি ঘরের ভেতরে ঢুকিয়ে দিতে হবে। ঘরে চলো, ঘরে চলো।
যাও যাও, চলে যাও, উপরে চলে যাও। আর একটা ওটার নামতে একটু লেট হবে বন্ধুরা। আপাতত দেখতে পারছি ঘরের সামনে দাঁড়িয়ে আছে কালদমা মেলটা। সরো সরো সরো, বেবি দেখবো। আপাতত বেবির পেটে আমি বেশ ভালোই খাবার দেখতে পারছি। বাচ্চা দুটো তো পুরো সাদা হচ্ছে, কিন্তু আমাদের চীনা বেবি না অতটা পারফেক্ট ওড়ে না বন্ধুরা। উড়লেও হাইস্ট কতটুকু উড়বে, 1 ঘন্টা, এর বেশি উড়বে না বন্ধুরা। যেহেতু বন্ধুরা মেলটা ভালো না, যদি পারফেক্ট একটা মেল আনা হয়, পারফেক্ট একটা চীনা কালদম আনা হয়, তাহলে গাইস ডেঞ্জারাস ডেঞ্জারাস বাচ্চা হবে। আর এদিকে কারা কারা কুকু করছে, আমাদের চুচু কুকু করছে, চটিয়াল আছে ঘরের ভেতরে, মালা আছে, আর ওই যে আমাদের চিকু আছে ঘরের ভেতরে বন্ধুরা, বেশ ভালো কথা। আর এখানে কে বসে আছে এখন বর্তমানে? আমাদের ম্যাঙ্গো বসে আছে। ও ম্যাঙ্গো, ম্যাঙ্গো কি খবর? বাইরে যেতে হবে, চলো চলো, সবাইকে খাবার দেবো এখন বন্ধুরা। আবার কি করতে হবে, ভ্যাকসিন দিতে হবে, তারপরে খাবার দিতে হবে। এই দেখো এখন বর্তমানে দেশি মেলটা বসে আছে। আর খুবটা কেমন একটু ভেজা ভেজা লাগছে না? দেখো এখানে একটু বেশি ভিজে গেছে না? ছালার বস্তা যেগুলো হয় ওইগুলো কেটে কেটে টোটালি ওইখানে দিয়ে দিতে হবে, তাহলে বেশ ভালো হবে, পুরো শুকিয়ে যাবে খোপটা বন্ধুরা। এবার আমি তোমাদের স্ট্যান্ডিং দেখাবো। এর জন্যই তো পায়রা দুটোকে আমি এবার রেখে দিয়েছি। এদিকে করো, এদিকে করো, এদিকে করো, ভাইব্রেশন পরে করো, চুলকি পরে করো, এদিকে করো, এদিকে করো তাড়াতাড়ি। হায় 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 হায়। ওই দেখো খতরনাক লাগছে কিন্তু, দাঁড়াও একটু জুম করি। পুরো ডেঞ্জারাস। এই সাইডটা থেকে দেখাতে হবে তোমাদের। হ্যাঁ আমি যা তো এদিকে ঘুরছি, তুমিও ঘুরে যাচ্ছ কেন? দেখি একটু এদিকে তাকাও। ওই দেখো পুরো খুবসুরত। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু শান্ত হয়ে দাঁড়াও। এইবার দেখো কিরকম লাগছে, পুরো চরম লাগছে, অসাম। সুইট ইউনিভার্স খিদে লেগে গেছে নাকি? ভ্যাকসিন দিয়ে টোটালি সবাইকে খেতে দিতে হবে অল্প কটা বন্ধুরা। এখন আপাতত ভ্যাকসিন করার আগে আমার কি করতে হবে, সব কটা পায়রাকে ঘরের ভেতরে আটকাতে হবে, রেসারটাকে শুধুমাত্র বাইরে আনতে হবে। তো বেশি লেট না করে চলো এবার আমরা ভ্যাকসিন দিয়ে দিই। আমাদের রেসারকে আমি নিয়ে চলে এসেছি। এখন টোটালি আমাদের রেসারকে ভ্যাকসিন করে দিতে হবে। ভ্যাকসিন এখানে দুটো আছে, আমাদের দরকার পড়বে একটা। তো তোমাদের কি করতে হবে বলো তো? আগে আমি একে ছেড়ে নিই, তুমি একটু ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। তো তোমাদের কি করতে হবে, নর্মাল যে সিরিজ গুলো পাওয়া যায় ওই সিরিজ গুলোতে কিন্তু একদম ভ্যাকসিন করাবে না, মানে যেগুলো প্লাস্টিকের হয়, তার সুচ না প্রচুর মোটা বন্ধুরা। আর এটা কেমন হয় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো পুরো শার্প, দেখেছো? আর ছোট কতটা তোমরা তাই দেখো, একদম পুরো পিদ্দি একটা। তো এটাতে ভ্যাকসিন করালে সব থেকে ভালো হয়। তো এবার আমাদের কি করতে হবে, আগে ভ্যাকসিনটা এতে ট্রান্সফার করতে হবে। আর এতে লেখা আছে 5 ml, 10 ml, 15 ml, 20 ml, 30 ml, 40 ml। মানে 2 ml লেখা নেই, 2 ml এ শুধুমাত্র দাগ দেওয়া আছে বন্ধুরা। এই যে দাগগুলো দেখতে পারছো এইগুলোই ml। তো এখন আপাতত আমার কি করতে হবে, এটা খুলতে হবে। খোলে কিভাবে? খুলে যাও, সিমসিম খুলে গেছে। দেখো এটা পুরো একটা ছোট একটা ইনজেকশন। তো এখন আপাতত ভ্যাকসিনটা আমার ভাঙতে হবে। আগে নিডলটা আমি আটকে নিই। কোন দিকে আটকে দিয়েছি? ভ্যাকসিনটা আগে আমার ভাঙতে হবে। এটা যেখান থেকেই কেন তোমরা 18-20 টাকার উপরে যাবে না দাম। দেখো এখানে টোটাল আসেই 2 ml গাইস, চাপ নেই কোনো। তো এটা ভাঙবো কিভাবে এখন? এটা এরকম ভাবে পুরো একটা কাউচি থাকলে ভাঙা যেত ইজি ভাবে, কিন্তু এখন আমি ভাঙবো কিভাবে আমি বুঝতে পারছি না। কিভাবে ভাঙবো? একটা কাপড় থাকলেও ভালো হতো, কাপড়ের ভেতরে দিয়ে টুক করে মোড়া দিতে হতো। এই যে পেয়ে গেছি। ভেঙে গেছে, সুন্দরভাবে ভেঙে গেছে। আগে এটা সাইডে রাখি। এইবার টোটালি ভ্যাকসিনটা আমার সিরিঞ্জে ট্রান্সফার করতে হবে। ভ্যাকসিনটা এবার আমি সিরিঞ্জে ট্রান্সফার করব। না গাইস, এইগুলো হচ্ছে 5, 10, 15, এগুলো ইউনিট। ml তো এই যে এইটা পুরো টোটালি 1 ml। কি অবস্থা, আমার তো তাহলে 2 ml করাতে হবে। তাহলে আপাতত আমি 1 ml করাবো, শুধু রিস্ক নেব না। পুরো বেরিয়ে চলে আসলো তো। তো আমাদের সিরিঞ্জটা ঢুকছে না ভেতরে। সিরিঞ্জটা পারফেক্ট ভাবে ভেতরে ঢুকতে হবে সিরিঞ্জটার আগে। আর ভেতরে হাওয়া থাকলে কিন্তু হবে না, ভেতরে হাওয়া থাকলে প্রচুর সমস্যা। সিরিঞ্জটা ঢুকে যাও। সিরিঞ্জটা এটা আরেকটু ভাঙতে হবে। কোথায় যে ফেলবো, এটার ভেতরেই ফেলি। গ্রিপটুকু আমার ফেলে দিতে হবে টোটালি। এবার আশা করি সিরিঞ্জটা ঢুকে যাবে ভেতরে। হ্যাঁ এবার ঢুকেছে।
পুরো 1 ml আমি নিয়ে নিয়েছি। এটা এখন সাইড করে রাখি। এটার ভেতরে এখনো গাইস 1 ml আছে। তো এবার 1 ml-টাকে ভালো করে আমার কি করতে হবে, পুরো জল বের করে নিতে হবে। জল বলতে বাবল বের করে নিতে হবে। এয়ার বাবল থাকলে গাইস সমস্যা হবে, এয়ার বাবল থাকলে হার্ট অ্যাটাক করবে পায়রা। এর জন্য আমি পুরো বাবল বের করে নেবো। হ্যাঁ, কমপ্লিট। এইবার এইটা আমার পুশ করে দিতে হবে পায়রাকে। আর পায়রাকে পুশ করার জন্য কিভাবে করতে হবে, কোথায় করতে হবে, সম্পূর্ণ আমি তোমাদের জানিয়ে দেবো, চাপ নেই কোনো। পায়রাটাকে এরকম উল্টো করবে। উল্টো করার পরে যেখানে দেখবে শক্ত মাসেল আছে, কোনো নরম জায়গায় করবে না। যেখানে দেখবে পুরো সলিড মাংস শক্ত জায়গা, সেখানে করতে হবে। তুমি ডানার এই সাইডে করাতে পারো, বুকের এইখানে করাতে পারো, এই সাইডে করাতে পারো। আমি করাবো হচ্ছে এইখানে গাইস, এইখানে সবথেকে ভালো জায়গা। আগে মাংস বের করে নিতে হবে, তারপরে সিরিজটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো ঘোরাতে হবে। পুরো ঘুরিয়ে তারপরে দিতে হবে। সোজা ভাবে মারা যাবে না, একদম শুয়েও মারা যাবে না। আগে মাংস বের করে নি। হ্যাঁ, পেয়ে গেছি। আস্তে ঢুকে যাবে। এবার স্লো পুশ। হয়ে গেছে, কমপ্লিট, টোটালি কমপ্লিট হয়ে গেছে। ছেড়ে দি। কি হলো আচ্ছা তো হ্যাঁ, সমস্যা নেই বন্ধুরা। কিন্তু আমরা করিয়েছি কতটুকু, 1 ml করিয়েছি। 1 ml আপাতত যথেষ্ট বন্ধুরা। যেহেতু আমরা নতুন করাচ্ছি, আমাদের 1 ml ঠিক আছে, এর থেকে বেশি আমরা করাবো না। এখনো অনেকটাই আছে, এখনো মিনিমাম 1 ml আছে, কিন্তু করাবো না বন্ধুরা। আমাদের কাছে আরো একটা আছে, দরকার পড়ে আমরা 1 সপ্তাহ পর আরো একবার করাবো। যারা যারা নতুন এরকম ভ্যাকসিন করাচ্ছ তাদের কাছে গাইছে এতটুকু যথেষ্ট। আস্তে। এবার আমি এই মুখটা বন্ধ করে দিই, টোটালি ক্লোজ। এটাও বন্ধ করে দিয়েছি। এবার কি করতে হবে, এগুলো সাইড করতে হবে। এটা টোটালি ফেলে দিতে হবে, যেহেতু এটা খোলা হয়ে গেছে। এটা টোটালি গাইস নষ্ট হয়ে গেছে। এটা আমি আর দিতে পারবো না কাউকে। দিলে দেওয়া যায়, শুধু নিউরোবি টালে দিতে হবে এমন কোনো কথা নেই। যেসব ওড়ানো পায়রা আছে, যেসব ওড়ানো পায়রা একটু নার্ভের সমস্যা আছে, যেসব ওড়ানো পায়রা একটু উল্টো পাল্টা ওড়ে, সেসব পায়রাও কিন্তু নিউরোবি ভ্যাকসিন করায়। তো এখন আপাতত ভ্যাকসিনটাকে আমি এর ভেতরে রেখে দেবো। টোটালি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পায়রাগুলো ঘরের ভেতর থেকে পুরো লাফালাফি স্টার্ট করে দিয়েছে। টোটালি সবাইকে এবার ছাড়তে হবে গাইস। তাহলে আমাদের রেসারকে পুরো ভ্যাকসিন দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখনো বর্তমানে ওর মাথাটা নিচু হয়ে আছে। এই দেখো কাজ ভাঙা, এটা বাইরে ফেলতে হবে, এটা বাইরে ফেলতে হবে। প্লাস বন্ধুরা, এই যে এই বাসের ভেতরে যে কটা গ্রিট আছে, টোটালি সব কটা গ্রিট বাইরে ফেলতে হবে। রেসার ঠিক আছে, সুস্থ আছো তো? আমাদের রেসারকে ওই ঘরের ভেতরে শিফট করতে হবে খাঁচায় করে। ও রেসার কোটা খাওয়া দাওয়া করে নি মানে কি? এইগুলোকে ছাড়তে হবে, এবার এইগুলোকে খেতে দিতে হবে। আর ওয়েদারটা এখনো কিন্তু সেরকম আগের মতন কালো কালো বন্ধুরা। এখন কি করতে হবে, দরজাটা আগে বন্ধ করতে হবে। পায়রাদের বাইরে ছাড়া যাবে না। বাইরে ছাড়লে ধরো এখান থেকে স্নান করে আসলো, দরজাটা আগে বন্ধ করে দিয়েছি বন্ধ। এবার কি করতে হবে, এইগুলো বাইরে পাঠাতে হবে। এটা আমি টোটালি বাইরে পাঠিয়ে দিই, চলে যাও বাইরে। এবার কি করতে হবে, এইগুলো ভালো করে যত্ন করে গুছিয়ে রাখতে হবে, পরবর্তীতে আমাদের কাজে লাগবে। এই সিরিজটাও খুব কার্যকর, এই সিরিজটাও থাকুক, সমস্যা নেই কোনো। তো এখন কি করতে হবে, টোটালি সবাইকে ছাড়তে হবে। চলে আসো সবাই, আসো 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 আসো, আয় 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 আয়। সবাইকে বেশি পরিমাণে আমি খেতে দেবো না বন্ধুরা, একদম হালকা হালকা করে খেতে দেবো। চলে আসো 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 আসো, আয় আয় আয়। বাসটা আগে রাখি নিচে। রেসার ওরকম শুয়ে পড়ে না, তাহলে তোমার ওপরে অন্য কেউ শুয়ে পড়বে। তো আমি এইখানে হালকা করে কটা দিয়ে দিই, যে কটা ছিল এইখানে হালকা করে কটা দিয়ে দিই। রেসার উল্টো হয়ে গেছে গাইস, রেসার গুল্লি খাচ্ছে। কি অবস্থা, ভ্যাকসিন ভালোভাবেই করিয়েছি, সমস্যা কোনো কিছু হওয়ার কথা না গাইস। এখন দেখা যাক গাইস। ওই দেখো আপাতত আমাদের রেসার চেষ্টা করছে, স্লোলি ও খাবারের কাছে আসার চেষ্টা করছে। ওই দেখো ওর মাথা উঁচু করার চেষ্টা করছে। আমার কি করতে হবে, ওর সামনে কটা খাবার দিতে হবে। খাবার তো নেই এর ভেতরে, আমি নিয়ে আসি। ওই দেখো আবার শুয়ে পড়েছে গাইস। ওই দেখো আবার গুল্লি খাবে। ওই দেখো মাঝে ও গুল্লি খায়।
তো এখন আপাতত চল আগে নিয়ে আসি খাবার। এর ভেতরে অতটা পরিমাণে খাবার নেই গাইজ, এর ভেতরে যতটা খাবার ছিল সব ফিনিশ হয়ে গেছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই কটা মতন আছে। অল্প কটা বের করব, একদম অল্প কটা দেবো এখন খেতে। আটকে দিই, হয়ে গেছে আমাদের খাবার নেওয়া। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের এই ঘরের ভেতরে যে কটা জিনিস আছে। এই দেখো পুরো পাগল হয়ে যাচ্ছে। কি হয়েছে, খিদে লেগে গেছে নাকি? খিদে লেগে গেছে গাইজ, এদের কটা খেতে দিতে হবে। কি অবস্থা হয়েছে, ঠিকই আছে, বেশ ভালোই অবস্থা বন্ধুরা। ওই জায়গাটা পুরো শুকনো। এই তোমাদের নিচে নামিয়ে দেবো শয়তানরা। এই কর্নারে নাও, ওই কর্নারে যাও, ওই কর্নারে খাও, ওই কর্নারে গুটুর গুটুর করে খাও। এদের আমি নিচে নামিয়ে দেবো খুব তাড়াতাড়ি। দেখো সবকটা মারামারি করে করে খাচ্ছে। আর এই যে আমাদের চটিয়ালের দুটো বেবি, চটিয়ালের দুটো বেবির পেট ভরাই আছে, একটু পরে আমি আবার খাওয়াবো, চাপ নেই বন্ধুরা। আর এই যে আমাদের ছোট বেবিটা, ছোট বেবিটা কোথায়? এই দেখো আমাদের ছোট বেবিটা, ছোট বেবিটা কত বড় হয়ে গেছে। ছোট বেবিটার মনে হয় হালকা হালকা খিদে লেগে গেছে। দাঁড়াও আমি একটু পরে খাওয়াচ্ছি, আগে আমি বুড়োগুলোকে খাইয়ে নিই। দেখো দেখো গাইস, এই কর্নারের অবস্থা দেখো, পুরো গাইস জল আর জল। তো এখন আপাতত আমাদের সবাইকে খেতে দিতে হবে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি সরো সরো, কেউ বেরিয়ে যাও না যেন। সরো 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 সরো। রেসার ঠিক আছো? রেসার এই খাবার খেতে হবে। রেসার চলে আসো, ভ্যাকসিন নেওয়া হয়েছে, এখন একটু খাবার খাবা। তো আমি সবাইকে খেতে দিয়ে দিই। সরো সরো, আগে আমাকে খাবার দিতে দাও আগে। সরো 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 সরো, অনেকটা পরিমাণেই দিয়ে দিয়েছি। চলে আসো সবাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি। স্যার তুমি এইখানে খাও, হ্যাঁ নাও, হ্যাঁ নাও, এইখানে খাও। পেছনে ঘরো, পেছনে খাবার। এই যে কি করছে ও গাইজ, ও এদের সাথে খেতে পারবে না, আমার বোঝা হয়ে গেছে। খেতে পারবে না এদের সাথে। খাও খাও খাও। ওই দেখো খাচ্ছে খাচ্ছে খাচ্ছে, দু একটা ধরেছে খাবার। এই সাইডে চলে আসো, এইখানে চলে আসো। ওই দেখো গাইজ, রেসার এইখানে আসো। রেসারকে ফাঁকা জায়গায় আনতে হবে। এদিকে আসো, এই যে এখানে পরিষ্কার জায়গা, পুরো পড়ে যাচ্ছে খেতে খেতে। নাই নাও খাবার, হ্যাঁ নাও, খাবে খাবে খাবে। ওই চিকু এসছে খেতে, ওর গলাটা সোজা করতে যে এতটা সময় বই গাইজ। একবার গলা সোজা করলেও যে টুকটুক করে খুঁটে খুঁটে খেতে পারবে। ওই দেখো এবার খাচ্ছে টুকটুক করে খুঁটে খুঁটে। অসাধারণ অসাধারণ। আর এদিকে টোটালি সবাই মারামারি করে করে খাচ্ছে। দেখো দেখো, এই যে আমাদের নাপতে চলে এসছে। এতক্ষণ কোথায় ছিল নাপতা? ও নাপতু, ওই যে আমাদের বালা ডাকাডাকি শুরু করেছে। বালাকে অসাম লাগছে কিন্তু। এইখানে আমি আর কটা খেতে দিয়ে দিই, আর এইখানে আর কটা খেতে দিয়ে দিই। না আসো 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 আসো, আয় আয় আয়। এইবার সবাই বেশ ভালোভাবে খাচ্ছে। রে স্যার আবার শুয়ে পড়েছো? কেন? এইখানে খাবার নাও, এইখানে খাবার নাও। মাটিতে থাকলেই শুয়ে পড়ে, খাঁচার ভেতরে থাকলে পুরো গাইজ মাঝে মাঝে পুরো মাথা উঁচু করে থাকে। ওকে খাঁচার ভেতরেই খেতে দিতে হবে। খাও 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 খাও। দেখো আমাদের রেসারটা কি সুন্দর খাচ্ছে। আমাদের রেসার যদি সুস্থ হয়ে যায় পারফেক্ট ওর একটা জোড়া আনতে হবে। আর এখন এদের আমি অল্প খেতে দিলাম, যেহেতু বন্ধুরা একটু পরে তো আবার খেতে দেবো। 3টে বেজে গেছে, 4:30 নাগাদ আবার খেতে দিতে হবে। তো এখন আপাতত এই কটা খাবার খেয়ে বসে থাকুক, একটু ঘুরে টুরে বেড়াক বন্ধুরা। আমাদের কালিন্দি আর আমাদের মোটু কি করে দেখো, মানে রোম্যান্স করছে। এর জন্যই তোদের জোড়াটা আমার আলাদা করতে ইচ্ছা করছে না। দেখো আমাদের কালিন্দি টান দিচ্ছে কেমন বন্ধুরা। দুজনের এখন বর্তমানে ভালো সময় চলছে বন্ধুরা। এবার আমার কি করতে হবে, একটু সময় তোমরা রেস্ট নিয়ে নাও, আমার একটু পজ মেরে রাখতে হবে। তো আর দেখা হবে তোমাদের সাথে ওই বিকালবেলায়, যখন টোটালি সবাইকে লাস্টবারের মতন খেতে দেবো তখন। 2000 years later. গাইজ এখন বেড়ে গেছে বিকাল 4:30। সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে। কিন্তু বন্ধুরা আমি ভাবছি পায়রাগুলোকে কি ছাড়বো না ঘরে ভেতরে থাকবে, যেহেতু ওয়েদার না এখনো ঠিক হয়নি। ওয়েদার টোটালি কালো কালো বন্ধুরা। আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আটকানো। এই সাইডে প্রচুর জল, আবার ওই সাইডে যদি জল হয় না একদম অবস্থা খারাপ হয়ে যাবে। সবকটা শয়তান স্নান করে আসবে। কে বাঁশ দিয়ে মারবো শয়তান, পুরো খাঁচায় গিয়ে হিসু করছে। কি অবস্থা কি অবস্থা। এই যে আকাশ করিস তুই, হ্যাঁ? এই বস বস, এত আকাশ, এত 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 আকাশ কি জন্যে? হ্যাঁ এখন বসে পড়েছে চুপ করে গেছে। ওই খাঁচা ইস্যু করে আসলি কেন? হ্যাঁ খাঁচা ইস্যু করে আসলি কেন? এখন মনে হচ্ছে দেখো দেখো দেখো, মনে হচ্ছে দেখে মনে হচ্ছে কিচ্ছু বোঝে না, একদম চুপচাপ ভদ্র ছেলে। কি হয়েছে? হ্যাঁ ঘুম থেকে উঠেছে গেছে। এই নিচে নিচে ইস্যু করবা, ওইদিকে যাবা না কিন্তু। এমনি ছাদ তুমি সবসময় নোংরা করতে থাকো। তো চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি। এখন বর্তমানে এদের বেশি পরিমাণে খেতে দেবো না। সরো 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 সরো, নেমে যাও নেমে যাও। এর ভেতরেও তো খাবার নেই গাইজ, একদম অল্প কটা আছে। আবার আমি নিয়ে আসি খাবার ঘর থেকে। আবার ঘরে চলে যাচ্ছে, ঘরে গিয়েও শয়তান ইস্যু করে আসবে। এই বাইরে যা, বাইরে যা, বাইরে বেরো বেরো বেরো, যা যা বাইরে, একদম বাইরে থাকবা, আসবা না। আর গোটা খাবার নিয়ে যাই।
বেশি পরিমাণে দেওয়া লাগবে না, চাপ নেই গাইজ। আটকে দিই, এই যে এই গোটা যথেষ্ট। আর আমাদের মগরা, আমাদের কিংয়ের ওইখানে একটু চেক করতে হবে খাবার আছে নাকি। আমি দরজাটা বন্ধ করে যাই গাইজ, নাহলে রক্সি ঘরে ভেতর ঢুকে যাবে। আমাদের ওইখানে যেতে হবে, মগরা আর আমাদের ওই হলুদ কিংটার কাছে। বন্ধুরা আমাদের রেসার না হালকা করে একটু বমি করেছে, যেহেতু বন্ধুরা ইঞ্জেকশনের সাইড ইফেক্ট আছে। রক্সি কিছু করো না প্লিজ, ভয় পাবে কিন্তু। ওই দেখো গাইজ বমি করেছে, দেখেছো কিরকম সবুজ সবুজ বমি বেরিয়েছে। তো একটু সমস্যা হবে। রক্সি বেশি বেশি লাফালাফি করো না, এখানে ইস্যু করে পুরো বাজে অবস্থা বানিয়ে ফেলেছে, জল দিয়ে পুরো ধুতে হবে। শয়তান অসভ্য, আমি ওদের কাছে পরে যাচ্ছি। বন্ধুরা চলো ভেতরে চলো, সব কটাকে আগে খেতে দিয়ে আসি। চলো চলো চলো। দেখেছো বমি করেছে, কেমন বমি বেরিয়েছে, নীল নীল টাইপের বমি বেরিয়েছে। ওর পুরো সব হচ্ছে জীবাণু ফিবাণু সব বেরিয়ে যাচ্ছে ওর শরীর থেকে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে, খাবার দিয়ে দিতে হবে। সরো 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 সরো, এই সাইডে দিই, সরো 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 সরো। আমাদের রেসার সুস্থ হয়ে গেলে তো আমি খুব মজা পাবো গাইজ। আসো 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 আসো, এখানে খাবার নাও। আমি নিচেও কিছু দিয়ে দিয়েছি, যেহেতু বন্ধুরা আমাদের ওই বাসটা ওই যে বাইরে রয়েছে, ওটা আনতে হবে ভেতরে, নাহলে ওর উপরে ধরো রক্সি হিসু করে দিল। খাও খাও খাও, কালা সবুজ সুইট গ্রিবাস। এখানে তো উনি ঘটনা পরিষ্কার অপরিষ্কার জায়গা গাইজ, এইখানে পরিষ্কার আছে বেশ ভালো। হ্যাঁ এখানে চলে আসো কিছু কিছু পায়রা, আসো আসো আসো। এখানে কিছু কিছু খাচ্ছে, আর বাদ বাকি টোটালি সবাই এদিকে লাইন দিয়েছে। অজাম লাগছে সবাইকে। এই যে আমাদের নাপতা চলে এসছে, নাপতা প্রতিবারে তো লেটে আসে কেন? নাপতু খাও খাও খাও, বেশি বেশি করে খাও। আপাতত এই কটা খাবারই আমি দেবো বন্ধুরা, আর আমি দেবো না খাবার, আর খাবার দিলে বেশি হয়ে যাবে। এখন আমার একটা কাজ আছে, আমার কি করতে হবে, ঘর একটু পরিষ্কার করে দিতে হবে। গাইস তোমাদের না একটা জিনিস দেখাতে হবে, এখানে একটু নোটিস করো, পাতা কিন্তু এখান থেকে শুরু হয়েছে, এদিকে পাতা এখান থেকে শুরু, এদিকে পাতা এখান থেকে শুরু হয়েছে নিচের থেকে বন্ধুরা। এখানে টোটালি পাতা সব খেয়ে ফেলেছে, খেয়ে তো ফেলেনি, পুরো নষ্ট করেছে। দেখো এই যে পাতা, তারপরে নিচেতে পুরো শুধু পাতা আর পাতা বন্ধুরা, কি অবস্থা করেছে। বাট সমস্যা নেই কোনো, এটা যেহেতু অনেকটাই মোটা হয়ে গেছে, পায়রা আর কোনো ক্ষতি করতে পারবে না গাছের। তো এখন বর্তমানে দেখতে পারছি স্লোলি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েও গেছে। আর ঘরের ভেতরে কি অবস্থা, এই সাইডে একটু বাজে অবস্থা, এদিকে একটু বাজে অবস্থা। ঘরটা একটু পরিষ্কার করে দিতে হবে। ঘরের ভেতরে ছোট বেবি রয়েছে, চলো দেখে আসি। ছোট বেবি কি করছো? ওই দেখো ছোট বেবি বসে আছে গাইস, কেমন ভেজা জায়গায়, কি অবস্থা। আমার একটা কোনো ব্যবস্থা করতে হবে। যাও ম্যাঙ্গো ঘরে চলে যাও, তোমাকে আমি ডিস্টার্ব করছি না। এইখানেই আছে গাইস, এই দেখো পেয়ে গেছি, বললাম না আমি কেটে রেখেছিলাম এইগুলো। এটা আমি দিয়ে দেবো এখন ঘরের ভেতরে। এটা ভালো করে এরকম মেলে নি, দেখো কোনো কিছু আবার পেঁচিয়ে গুছিয়ে না থাকে। একটু দূরে দূরে থেকো, আমার কাছে এসো না। তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি। তো আমি বেবিটাকে আস্তে করে বের করব। পেটে খাবার আছে, দেখেছো প্রচুর খাবার আছে পেটে। বেবিটাকে বের করে সুন্দরভাবে আমার এইটা পেতে দিতে হবে। এটা পেতে দিই, সুন্দরভাবে পেতে দিয়েছি। এইবার আস্তে করে বেবিটাকে রেখে দেবো, বেবিটাকে রেখে দিই। এইবার ওর মা বাবা যখন একজন যাবে, ওই যে ওর বাবা চলে এসছে। এই যাও ঘরে যাও, তোমার বাচ্চার কাছে যাও চলে যাও, ওই যে চলে যাবে। যাও পরিষ্কার জায়গা পুরো একদম, চাপ নেই কোনো। ওই যে আমাদের দেশি মেলটা ঢুকে গেল, আশা করি গাইস আর কোনো সমস্যা হবে না। আর এখন আপাতত দেখতে পাচ্ছি সুলতান ঘরের ভেতরে চলে এসছে, ওর বেবির কোনো সমস্যা নেই বন্ধুরা। এখানে কেউ বসে আছে, ও বাবা আমাদের ফেসা বসে আছে। আমাদের ফেসা কি সুন্দরভাবে ডিমটা দিচ্ছে তোমরা, তাই দেখো অসাম। আর এখানে কি দুটো বেবি আছে, আপাতত দেখতে পাচ্ছি দুটো বেবি আছে, চাপ নেই কোনো। কর্নারে কি করছো, বাইরে আসো, বাইরে একটু ঘুরে টুরে বেড়াবা। গাইস এই ঘরটা খুলে রাখি, এই ঘরের ভেতরে রেসারকে রেখেছিলাম, রেসার পটি করে দেখেছো কত জায়গায় পুরো নিচে দিয়ে ভিজিয়ে দিয়েছে। আশা করি বন্ধুরা আমাদের রেসার খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। তো আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পায়রাগুলো আজকে বাইরে বেরোবে না বন্ধুরা। শুধু আমি রিস্ক নিতে চাই না। ধরো পায়রাগুলোকে আমি ছাড়লাম, পায়রাগুলো তারপরে ধরো ঘরের ভেতরে ঢুকতে চাইলো না, তাহলে কি হবে, তাহলে একদম সর্বনাশ হয়ে যাবে, যেহেতু টোটালি সবার পেট ভরা। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।